আজ চন্দ্র এবং মঙ্গলের সহাবস্থান হচ্ছে কর্কট রাশিতে, অর্থাৎ মঙ্গলের নিজভঙ্গ রাজ্য। মঙ্গলের নিজভঙ্গ রাজ্য, যে গতকাল বলছিলাম যে মঙ্গল এবং চন্দ্র যদি কখনো সহাবস্থান ঘটে বা মঙ্গল যদি ভাবপতি হয়ে ভাব নিজের ঘরে দৃষ্টি দেয়, সেক্ষেত্রে নিজভঙ্গ রাজযোগের আকার ধারণ করে। নিজভঙ্গ রাজযোগ অনেক প্রকারে হয়। এক হচ্ছে ভাবপতির সাথে সহাবস্থান বা ভাবপতির দৃষ্ট অবস্থায়, অথবা যে গ্রহটি নিচস্থ থাকবে সেই গ্রহটি বৃহস্পতি যুক্ত বা বৃহস্পতির দৃষ্ট অবস্থায় থাকবে। আবার অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে যে গ্রহটি নিজভঙ্গ রাজযোগ আকার ধারণ করছে সেই গ্রহটি কখনো বর্গোত্তম হয়, অর্থাৎ মঙ্গল যখন নিচস্থ আজকে কর্কট রাশিতে চন্দ্রের সহাবস্থান ঘটেছে, অর্থাৎ এখানে কিন্তু নিজভঙ্গ রাজ্য, কিন্তু বৃহস্পতি কিন্তু দৃষ্ট বা যুক্ত নেই। গতকালের যে রাশিচক্রটা দেখেছিলাম সেখানে কিন্তু বৃহস্পতি যুক্ত ছিল, মঙ্গল এবং বৃহস্পতির সহাবস্থান ছিল কর্কট রাশিতে, চন্দ্র ছিল মকর রাশিতে ভাবপতি হয়ে নিজের ঘরে দৃষ্ট দিচ্ছে। এক্ষেত্রে কিন্তু মঙ্গলের নিজভঙ্গ রাজ্য, এই ধরনের জাতক জাতিকারা মঙ্গলের দশায় প্রভূত সাফল্য পান। তবে একটি কথা মনে রাখতে হবে, মঙ্গল যদি সেই সময় যে গ্রহটি নিজভঙ্গ রাজযোগ হবে সেই গ্রহটি যদি ভাবপতির সাথে সহাবস্থান, ভাবপতি দৃষ্ট, বৃহস্পতি যুক্ত, বৃহস্পতি দৃষ্ট যদি বর্গোত্তম হয়, তার মহাদশা সেই জাতক জাতিকার রাজা হয়। কিন্তু গতকালের জন্মছকটা যেটা পেয়েছিলাম সেই ছেলেটির মঙ্গল বর্গোত্তম ছিল না। যদি বর্গোত্তম থাকতো তার জীবনে কিন্তু সে শ্রেষ্ঠ সময় পাবে ওই সময়টা, অর্থাৎ তার মহাদশা। আপনি বলেছিলেন যে 25 সালের 18 মার্চের পর তার সময়টা ভালো। এখন রাহুর দশা অন্তর্দশা একটা কিছু চলছে। হ্যাঁ, যদি দেখা যায় শনি কারো জন্মছকে নিচস্থ, শনি ভাবপতি মঙ্গলের সাথে সহাবস্থান বা মঙ্গল দৃষ্ট বা বৃহস্পতি যুক্ত, সেই শনি যদি কখনো বর্গোত্তম হয়ে যায় তার জন্মছকে, তার শনির দশা 19টা বছরই তার জীবনের শ্রেষ্ঠ সময়, প্রচুর সর্বদিক থেকে সাফল্য তার জীবনে। অতএব যদি কখনো নিচস্থ গ্রহ যদি নিজভঙ্গ রাজযোগ আকার ধারণ করে বর্গোত্তম হয়, বর্গোত্তমে দশায় তার জীবনে কিন্তু শ্রেষ্ঠ সময়।